শুধু ইফতার করা, সাহরি খাওয়া, তারাবি পড়া, এর নাম রমজান নয়। রমজানের কিছু নিগুড় তথ্য ও তাত্ত্বিক কিছু বিশ্লেষণ আছে। রমজান কেন আসে? প্রথম বা এক কথায় বলতে পারি, রমজান প্রতি বছর আমাদের সফট রিমাইন্ডার, কিছু বিষয় স্মরণ করিয়ে দেওয়ার জন্য আসে। বছরে রোজা আসে একবার করে, এই একবার তথা ফরজ রোজা রমজান মাসে যেটা আসে। এই রোজার উৎপত্তি হয়েছিল পৃথিবী উষালগ্ন থেকে। পৃথিবী যখন শুরু হয়, যখন মানুষের পদচারণা শুরু হয়, আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালাম, আমাদের বাপ মা যখন পৃথিবীতে আগমন করেন, সেখান থেকে এই সিয়াম ফরজ করা হয়। তবে সিয়ামের ধরন ছিল আলাদা। আমরা যেমন রমজান মাসে 30টা রোজা ফরজ আদায় করি, অন্যান্য নবীদের সময়ও এই রোজা ফরজ ছিল, কিন্তু ধরন ছিল একটু ভিন্ন বা আলাদা। আমরা আরবি 12টা মাস পাই, তার মধ্যে অন্যতম মাস হচ্ছে রমজান মাস। এই রমজান শব্দটা এসেছে র মিম আদ, এই 3টা অক্ষর মূল রেখে রমজান শব্দ উৎকলিত হয়েছে। রমজান, এই রমস এর শাব্দিক অর্থ হচ্ছে পুড়িয়ে দেওয়া, জ্বালিয়ে দেওয়া, ছাই করে দেওয়া। আমরা প্রশ্ন করতে পারি, তাহলে রমজান মানে যদি জ্বালিয়ে দেওয়া, পুড়িয়ে দেওয়া, ছাই করে দেওয়া হয়, এর সঙ্গে এই রমজানের কি সম্পর্ক আছে? যারা ব্যাখ্যাবিদ মুহাদ্দিসিনে কেরামগণ স্পষ্ট করেছেন, যেহেতু এই রমজান মাস প্রতি বছরে আসে একবার করে, মানুষের জীবনে যত গোনা আছে, ছোট গোনা, মাঝারি গোনা কিংবা বড় গোনা, এই গোনাগুলো রমজান মাস এসে তার জীবন থেকে পুড়িয়ে দেয়, ছাই করে দেয়, ভস্ম করে দেয়। সুবহানাল্লাহ। এই কারণে রমজান মাস প্রতি বছর আসে একবার করে। এই রমজান মাসে একটা আমল রয়েছে, নাম হচ্ছে রোজা বা সিয়াম। সিয়াম শব্দটা উৎকলিত হয়েছে, এর শাব্দিক অর্থ হচ্ছে বিরত থাকা, ত্যাগ করা, ছেড়ে দেওয়া। প্রশ্ন হতে পারে, কি ছেড়ে দেই? রোজার মাসে আমরা কিছু হালাল জিনিসকে হারাম করে নেই আমাদের জন্য। যেমন আমি হালাল টাকায় খাদ্য ক্রয় করেছি, এটা আমার জন্য ভক্ষণ করা হালাল, কিন্তু এই রমজান মাসে এই দিনের বেলা সুবহে সাদিক থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত এই সময়টুকুনি হালাল খাবারকে আমার জন্য হারাম করে নেওয়াটা, এই যে বিরত থাকলাম, এই কারণে এই মাসের ইবাদতটাকে সিয়াম বলা হয়। সুবহানাল্লাহ। আপনি লক্ষ্য করে দেখেন, অন্য মাসে যে বিষয়গুলো আমাদের জন্য হালাল, দিনের বেলা হোক রাতের বেলা হোক, বিশেষ করে এই সিয়াম পালনরত অবস্থায় কিছু কিছু হালাল জিনিস আমরা আমাদের জন্য না করে দেই, হারাম করে দেই বা বিরত থাকি। যেহেতু হালাল জিনিস থেকে আমরা বিরত থাকি একটা ইবাদতের জন্য, এই কারণে সিয়ামটাকে সিয়াম বলা হয়। আরেকবার বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সিয়ামটা দিয়েছেন বান্দার জীবনের গোনাগুলো মোচন করার জন্য। জীবন থেকে অনেক গোনা আছে, এই গোনাগুলো আমরা মোচন করাতে চাই। আল্লাহ তাআলা যেন আমাদের সেই তৌফিক দান করে, পড়েন আমিন। আমাদের জীবনে গোনা নাই এমন কোনো মানুষ আমাদের সমাজে আছে কি ভাই? নাই। কম বেশি নিজেদের ইচ্ছায় অনিচ্ছায় আমাদের গোনা আছে। সবচাইতে চালাক বা বুদ্ধিমান বা এক কথায় ভদ্র মানুষ বা ব্যক্তি বা আল্লাহর বান্দা হচ্ছে ওই ব্যক্তি, যেই ব্যক্তি ভুল করার পরে নিজে স্বীকার করে যে আমার ভুল হয়ে গিয়েছে। শয়তান হওয়ার পেছনে অন্যতম একটা কারণ আমি পেয়েছি, সেটা হলো শয়তান ভুল করার পরে আল্লাহর কাছে স্বীকার করে নাই। আজাজিল ফেরেশতা ছিলেন, সম্মানীয় ফেরেশতা আজাজিল। এই আজাজিল ফেরেশতার না আছে কোনো নামাজে কমতি, না আছে কোনো বন্দেগীতে কমতি। আল্লাহর কাছের একজন ফেরেশতা এই আজাজিল ফেরেশতা ছিল, কিন্তু এখন নাই। এখন সে বিতাড়িত, শয়তানে পরিণত হয়েছে। কারণ কি? সে যখন একটা আদেশ প্রাপ্ত হলো, বলা হলো তুমি সেজদা করো, আদমকে সম্মানের সেজদা। সে কি বলল? আর্গুমেন্ট পেশ করলো, কি আমি আগুনের তৈরি আর আদম হচ্ছে মাটির তৈরি, আমার কাজ বা আমার শক্তি হচ্ছে উপরের দিকেও যাওয়া,
আর মাটি তো নিচের দিকে পড়ে থাকে, মাটি একটা নিচু জাত, আর আমার জাতটা উচ্চ বংশীয়, আমি উঁচুর দিকে যাব, আমি উঁচু হয়ে কেন মাটিকে সেজদা করব? সে যদি সঙ্গে সঙ্গে বলতো সামিআনা, আমি শুনলাম, আতাআনা, সঙ্গে সঙ্গে সেজদায় অবনত হলাম, সম্মানের সেজদা, তাহলে সে বিতাড়িত হতো না। এখান থেকে শিক্ষা নেন, শয়তান হওয়ার প্রধানতম কারণ হচ্ছে শয়তান ভুল করার পরেও স্বীকার করে নাই, বরঞ্চ আবার আল্লাহর কাছে কারণ পেশ করেছে, আমি সেজদা কেন করব? আমি তো তার থেকে গুণগত মানে উন্নত, আমার কাজ হচ্ছে জ্বালিয়ে দেওয়া, উপরের দিকে যাওয়া, আর মাটি তো নিচে পড়ে থাকবে, তার থেকে সম্মান আমার বেশি। ও ভাইয়েরা বলেন, সম্মান দেনেওয়ালা কে? আল্লাহ। তাহলে শয়তান যেভাবে চিন্তা করলো যে সম্মান আমি নেব, সম্মান আল্লাহর কাছে আমি যুক্তি তর্ক পেশ করে সম্মান নেব, যুক্তি দিয়ে কি সম্মান পাওয়া যায়? কেউ যদি বলে আমি অগাধ টাকার মালিক, আমি বড় চাকরি করি, আমার টাকা, ব্যাংক ব্যালেন্স, বাড়ি গাড়ি, প্রভাব প্রতিপত্তি সব আছে, তাহলে তো আমি সম্মানের মালিক। কিন্তু দুনিয়ার মধ্যে যখন বিচরণ করে, তখন 500 বাড়ির লোক, পাড়া প্রতিবেশী, তার আত্মীয় স্বজন, এলাকাবাসী কেউ তারে সম্মান করে না। সামনে দেখা হলে হয়তো প্রভাব প্রতিপত্তির কারণে সালাম দেয়, কিন্তু যখন লোকটা চোখ থেকে আড়াল হয় তখন বদদোয়া করে, আহারে লোকটা এত খারাপ, এত মানুষ মারা যায়, লোকটা কেন মরে না? এমন কথা আছে কি নাই? আছে। আল্লাহ তাআলার কাছে আমরা সম্মান চাই, প্রকৃত সম্মান। আল্লাহ বলেন, ওয়াতুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র। সম্মান এবং অসম্মান এই দুইটা দেনেওয়ালা আল্লাহ, কিন্তু আল্লাহ বলেন আমি কল্যাণের সম্মান যেটা, সেটাই কেবল দেই। বলুন না সুবহানাল্লাহ। আমরা সম্মান চাই, তবে কল্যাণকর সম্মান। সুবহে সাদিক থেকে নিয়ে আমরা সূর্যাস্ত পর্যন্ত অনেক হালালকে হারাম করে নেই, যেগুলো অন্য মাসে আমার আপনার জন্য লিগ্যাল, বৈধ, সেগুলোকে আমার আপনার জন্য এই সাময়িক সময়ের জন্য আমরা অবৈধ বা আল্লাহ পাকের হুকুম মানার নিমিত্তে বর্জন করি। এটাই হচ্ছে আল্লাহ পাকের তাকওয়া বা আল্লাহর ভয়। বলুন সুবহানাল্লাহ। এই সিয়ামটা আল্লাহ তাআলা দিয়েছেন, মানুষদেরকে ঝাঁঝাই করবেন, ঝাঁঝালো করে পোড়াবেন, ছাই করবেন, সেখান থেকে খাঁটি সোনা বের করবেন। সুবহানাল্লাহ করবেন না? হুইসমন বিরত রাখবেন, রমাজ্জাম পোড়াবেন আল্লাহ। দেখবেন যত সোনা পড়ে, বেশি যত পড়তে পড়তে সোনা তত খাঁটি হয়। তেমনিভাবে এই রমজান মাসে একজন মুসলমান বা একজন মুত্তাকি যত নিজেকে বিরত রাখবে, এই যে সমস্ত বিষয় থেকে আল্লাহ তাআলা পরহেজ থাকতে বলেছেন, আমাদেরকে বিরত থাকতে বলেছেন, এগুলো থেকে যত পরহেজ থাকার চেষ্টা করবে, বিরত থাকার চেষ্টা করবে, আল্লাহ তাআলা তাকে বেশি বেশি পড়াবেন, পুড়িয়ে খাঁটি বান্দায় রূপান্তরিত করবেন। সুবহানাল্লাহ। সিয়াম হচ্ছে দুই প্রকার, এক হচ্ছে ফরজ আর এক হচ্ছে নফল। এই ফরজটাকে আবার 3 ভাগে ভাগ করা হয়েছে। এক হচ্ছে এই রমজানের রোজা আমাদের জন্য ফরজ, 2 হচ্ছে কাফফারার রোজা, যেই রোজাটা আমাদের থেকে ছুটে যায়, আমরা অনেক সময় রোজা ভেঙে ফেলি, রোজা বাদ দেই, এর কাজা আছে, কাফফারা আছে। এই যে কাফফারার রোজা পালন করাটাও ফরজ। এরপরে হচ্ছে মান্নত। কেউ যদি মান্নত করে আমি রোজা করব, আমার যদি এই কাজটা হয়ে যায় আমি একটা রোজা করব, এমন মান্নত আছে না? আমরা মান্নত করি, আমার যদি এই কাজটা আল্লাহ করে দেন তাহলে আমি এই জিনিসটা দান করব, অথবা আমি এই কয় রাকাত নফল নামাজ পড়ব, অথবা আমি একটা রোজা পালন করব। এই যে মান্নত করলাম, সেই কাজটা যদি উদ্ধার হয়ে যায় তাহলে এই মান্নতের রোজাটা আমার আপনার জন্য ফরজ হয়ে যায়। আল্লাহু আকবার। তাহলে চিন্তা করেন, মান্নত করবেন অবশ্যই নেক নিয়তে করবেন ইনশাআল্লাহ। আর নফল সিয়াম, সেটা তো আমরা কম বেশি বুঝি। নফল মানে আমার আবশ্যিক আমলের থেকে অতিরিক্ত হিসেবে যেই রোজাগুলো পালন করা হয় সেটা আমার আপনার জন্য নফল। এছাড়াও কিছু সুন্নাহ বা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কিছু সিয়াম আমরা পেয়েছি, যেমন প্রতি সপ্তাহের সোম এবং বৃহস্পতি, এই 2 দিন সিয়াম পালন করাটা নবীজির সুন্নাহ। সুবহানাল্লাহ।
আমরা বেশি বেশি সিয়াম পালন করার চেষ্টা করবো প্রশ্ন হতে পারে, হুজুর বেশি বেশি তো দূরে থাক, রমজানের রোজাই তো আমরা পালন করি না। রাস্তাঘাটে বের হলে ইতপূর্বে এত ছিল না, যারা মুরব্বী আছেন, বয়স যাদের 50-60 হয়ে গেছে, আপনারা যখন ইয়াং ছিলেন, আমাদের মতো ছিলেন, দেখেছেন এতটা অধঃপতন বাংলাদেশে হয় নাই, যে দোকানপাট রাস্তাঘাট উন্মুক্তভাবে ধূমপান করছে, উন্মুক্তভাবে খাবার ভক্ষণ করছে, একটাও হিন্দু খ্রিস্টান অমুসলিম নয়, সবগুলো মুসলমান। এগুলো আপনারা দেখেন নাই আপনাদের জীবদ্দশায়, কিন্তু রিসেন্ট টাইম আমরা বর্তমান সময়ে এসে কতটা অধঃপতিত হয়ে গিয়েছি যে প্রকাশ্য দিবালোকে নিজে তো রোজা নাই, যদি বলেন ভাই তুমি রোজা নাই কার, বলবো আমার গ্যাসের সমস্যা। যতজন রোজা পালন করছে না ম্যাক্সিমামকে জিজ্ঞেস করবেন এই একটা কথাই বলবে, আমার পেটের সমস্যা। অথচ ইন রিসেন্ট টাইম মেডিকেল সায়েন্স হ্যাজ প্রুভড, তারা প্রমাণ করেছে পেটের যতগুলো ট্রাবল আছে এই সিয়াম পালনের মাধ্যমে সবগুলো ট্রাবল দূর হয়ে যায়। আপনি কার কাছে আর্গুমেন্ট পেশ করেন? রোজা পালন করলে গ্যাস ভালো হয়ে যায়, আর আপনি গ্যাসের দোহাই দিয়ে রোজাকে বাদ দিচ্ছেন। আপনি কপাল পোড়া, আপনি হতভাগা, আপনি প্রকৃত মুসলমান হতে পারেন নাই। প্রিয় বন্ধুগণ, এজন্য আল্লাহকে ধোঁকা দেওয়া যায় না। এই যে দেখলাম অনেকগুলো দোকানে, ওরা আবার ভদ্র, ওরা খাচ্ছে কিন্তু পর্দা দিয়ে খাচ্ছে, পর্দা দিয়ে ঢেকে তারা ওখানে খাবার খাচ্ছে। এই যে আপনাদের রাস্তায়, আমি দূরে যাব না, এই আপনাদের রাস্তায় আমি কেবল আসার সময় দেখলাম এখন সিঙ্গারা ভাজা হচ্ছে, পুরি ভাজা হচ্ছে। আরে ভাই, ইফতারের তো অনেক লম্বা সময় বাকি আছে, এখন ভাজলে তো সেগুলো ঠান্ডা হয়ে যাবে, কি তাই কি না? আমরা যারা রোজাদার, ইফতার ক্রয় করার সময় আমরা একটু গরম জিনিসটা বেশি পছন্দ করব, যে টাটকা জিনিস গরমটা ক্রয় করব। তার মানে স্পষ্ট বোঝা গেল 12টার সময় যেইগুলো ভাজা হচ্ছে একটাও রোজাদারের নিয়তে নয়, সবগুলো বেরোজাদারের নিয়তে। তার মানে আপনি কোথায় গিয়েছেন? কোথায়? আমরা অধঃপতিত জাতি। আমাদের কেন উত্তরোত্তর আমাদের কল্যাণ সাধিত হচ্ছে না? তার প্রতিবন্ধকতাগুলো আমরা নিজেরাই তৈরি করেছি। প্রিয় বন্ধুগণ আমার, এই সিয়ামের শর্ত রয়েছে, সবার উপরে সিয়াম নয়, কিন্তু যারা রোগী হবেন, এক্স্যাক্ট যদি সে রোগী হয় তার জন্য রুখসত আছে। আপনি দেখেন যারা রোজা পালন করছে না, এই 6 মধ্যে বা তাদের সম্পর্কটা কেমন? এক, আপনি মুসলমান, আপনার উপরে রোজা ফরজ। 2 নম্বর, আপনি বালেগ হতে হবে, প্রাপ্তবয়স্ক একটা নর একটা নারী, তার উপরে রোজাটা ফরজ। 3 নম্বর, জ্ঞান সম্পন্ন আকলবান হতে হবে, পাগলের জন্য রোজা ফরজ নয়, একজন জ্ঞানবান হতে হবে। 4 নম্বর, সুস্থ, পারফেক্ট সুস্থ হতে হবে। এই সুস্থতার ব্যাখ্যায় যে রোজা পালন করলে আপনি মৃত্যুবরণ করতে পারেন, রোজা পালন করলে মারা যাওয়ার ভয় আছে, এই ব্যক্তিগুলোই কেবল রোগী বলে গণনা করা হবে, এই ব্যক্তিগুলোই কেবল রোগী বা অসুস্থ। আর যারা বর্তমানে এই হাইব্রিড দাগরা ষাঁড়ের মতো স্বাস্থ্য নিয়ে বলে আমার পেটের সমস্যা, এগুলো একটাও এই শর্তের কাতারে পড়ে না, সবগুলো আল্লাহরে ধোঁকা দিচ্ছে। কথা বলেন ঠিক কিনা? 5 নম্বর, মুকিম হতে হবে, মুকিম, স্থায়ী। আপনি মুসাফির, আপনার জন্য রোজাটা ছেড়ে দেওয়া রুখসত আছে। আর 6 নম্বর হচ্ছে মা বোনদের জন্য প্রাকৃতিক যে রোগটা আছে সেটা থেকে যদি মাহরুম থাকে, সুস্থ থাকে, তাহলে তার জন্য সিয়াম পালন করাটা আবশ্যিক বা ফরজ। এই 6 বাদে আমরা একটু হিসাব নিকাশ করে দেখি, এই 6-এর মধ্যে পড়ে কিন্তু রোজা রাখে না, 6-এর মধ্যে পড়ে, আবশ্যিক শর্তের কাতারে পড়ে, অথচ রোজা রাখে না। রাস্তায় দেখছি ডাবের দোকানে ডাব কিনে দিনের বেলা ঢক ঢক করে দাঁড়িয়ে খেয়ে যাচ্ছে। পরনের পোশাক আশাক দেখে মনে হয় না এই অন্য ধর্মের। মানে বাংলাদেশে যারা আমরা মুসলমান, অন্য ধর্মের লোকগুলো টিটকারি মানে। আমি যখন বিশ্ববিদ্যালয়ে পড়ি, হলে থাকতাম, 3 জন করে এক রুমে থাকতাম আমরা। একজন ছিল কিছুদিনের জন্য হিন্দু আর আমরা 2 জন ছিলাম মুসলমান। হলের মধ্যে এইভাবে অ্যালার্ট দেওয়া ছিল। তো ও আমাদের সেশন মেট হওয়ার কারণে বন্ধুসুলভ আচরণ করতো। মাঝে মধ্যে যখন আমি কোরআনুল কারীম পড়তাম, ওর যদি
মোবাইলে গান শুনতো বা অন্য কিছু শুনতো, সঙ্গে সঙ্গে সে ওটা সাইলেন্ট করে দিত অথবা কানের মধ্যে নিয়ে ইয়ারফোন দিয়ে ওটার সাউন্ড মিউট করে দিত। তার মানে ওর ভিতরে এখনো আকল বলে জিনিসটা, বিবেক বলে জিনিসটা এখনো জাগ্রত আছে। মাঝে মধ্যে বলতো, বন্ধু ওই যে পাশের রুম বা অমুক রুম, এ বড় ভাই তো সুস্থ, আমরাও হলে ডাইনিংয়ে গিয়ে খাই, ও দেখি খাই, ও তো রোজা রাখে না, তোরা রোজা রাখিস কষ্ট করে। তবে কিছু কিছু জায়গায় সোর্স থেকে আমরা পেয়েছি চন্দ্র মাসের 14 এবং 15 তারিখে আদম আলাইহিসসালাম ওই জামানায় রোজাটাকে এই 2 দিনের জন্য ফরজ করা হয়েছিল। মূসা আলাইহিসসালামের জামানায় বছরে একটা রোজা ফরজ ছিল। কয়টা? সেটা হচ্ছে আশুরার দিন, মুহররমের 10 তারিখ। কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম, আল্লাহ বলেন সিয়ামটাকে তোমাদের জন্য ফরজ বা আবশ্যক করা হলো কিভাবে? যেমনিভাবে তোমাদের পূর্বের জাতিদের উপরে রোজাকে ফরজ করা হয়েছিল, আল্লাহ বলছেন। তার মানে স্পষ্ট প্রমাণ হয় এই রোজা শুধু আমাদের জন্যই ফরজ নয়, বরং এই রোজাটা ইতপূর্বে থেকেই ফরজ ছিল। তবে মনে রাখবেন এই রোজা ফরজের ধরন ছিল একটু ডিফারেন্ট বা আলাদা। মূসা আলাইহিসসালামের সময় বছর ঘুরে একটা রোজা ফরজ ছিল, সেই দিনটা ছিল আশুরার দিন। দাউদ আলাইহিসসালামের জন্য গোটা বছরেই রোজা ফরজ ছিল, তবে একদিন পর পর একদিন, আজকে ফাঁকা কালকে রোজা, তারপরের দিন ফাঁকা তারপরের দিন রোজা। সুবহানাল্লাহ পড়েন। ঈসা পয়গম্বর আলাইহিসসালামের সময় রোজার নিয়মই ছিল আলাদা। আমরা রোজা থাকলে সাধারণত খাওয়া দাওয়া পানাহা বন্ধ করে দিই, কিন্তু ঈসা পয়গম্বর আলাইহিসসালামের সময় কোনো কোনো বর্ণনায় আমরা পেয়েছি রোজা থাকলে খাওয়া দাওয়ার পাশাপাশি কথা বলা বন্ধ ছিল। যে ব্যক্তি সায়েম বা রোজাদার সে ব্যক্তি খাবে না, পানাহার করবে না, কথাও বলতে পারবে না, কথা বলবে না। চিন্তা করেন এই রোজা থাকলে, এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে অসংখ্য আদেশ বা পরামর্শ এসেছে, অযথা কথা বলা যাবে না। আর ওই সময় টোটালি কথা বলাই বন্ধ ছিল। আমরা পুরুষরা হয়তো থাকতে পারি, কথা না বলে আমরা থাকতে পারি, চুপ করে আমরা সাইলেন্টলি থাকতে পারি, কিন্তু দুঃখজনক হলেও সত্য আমার বাংলাদেশের মা বোনেরা, মেয়েরা কথা না বলে এক মুহূর্ত থাকতে পারে, কঠিন হয়ে যায় তাদের জন্য। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বুঝ যেন দান করে, পড়েন আল্লাহুম্মা আমিন। নূহ আলাইহিসসালামের সময় প্রতি মাসে 3 দিন করে, প্রত্যেক মাসে 3 দিন করে রোজা ফরজ ছিল। দিনগুলো স্পষ্ট আমরা তাফসিরে পাইনি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করলেন, হিজরতের পর প্রতি মাসে এই 3 দিন ফরজ ছিল, 3 দিন। কিন্তু যখন এই আয়াতে কারিমা নাজিল হয়ে গেল, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, এই সিয়ামটাকে ফরজ করে দিলাম। সিয়াম কয়দিন? 1 মাস। আমাদের জন্য কয়দিন? 1 মাস। 1 মাসে কোনো মাসে হতে পারে 29 দিন, কোনো মাসে হতে পারে 30 দিন। এটা হচ্ছে চন্দ্রের উপরে নির্ভর করে। যেহেতু চন্দ্র মাস, এই চন্দ্রের নিয়ন্ত্রক বা নিয়ন্ত্রণকারী কে? আল্লাহ। চন্দ্র সূর্যের নিয়ন্ত্রণকারী আল্লাহ। আমরা বৈজ্ঞানিক দেখেছি, বিজ্ঞান তারা জ্ঞান এমনভাবে চর্চা করছে, করতে বলে সূর্য পৃথিবীর চারপাশে ঘূর্ণায়মান। বেশ লম্বা সময় পরে আরেক বিজ্ঞানী এসে বলেন, তোর থিওরি বাতিল, বরং এই পৃথিবী ঘূর্ণায়মান, সূর্য স্টিল আছে। কিন্তু 1500 বছর আগে আমার আল্লাহ তাআলা বলেছেন, তোদের সকল থিওরি ভ্রান্ত, বরং পৃথিবীও ঘোরে পৃথিবীর গতিতে, চন্দ্র ঘোরে চন্দ্রের গতিতে, সূর্য ঘোরে সূর্যের গতিতে, নির্দিষ্ট তাদের কক্ষপথে। আল্লাহু আকবার। এক বিজ্ঞানী বলে সূর্য ঘোরে, আরেকজন বলে না পৃথিবী ঘোরে, কিন্তু আল্লাহ বলেন সবাই ঘোরে। সুবহানাল্লাহ পড়ে। তাহলে কথা সত্য হবে কার? আল্লাহ পাকের। যেহেতু চন্দ্র মাস, কোনো মাস 30 দিনে হতে পারে, কোনো মাস 29 দিনে। এক কথায় চন্দ্র দেখে আমরা রোজা শুরু করব, চন্দ্র দেখে আমরা ইফতার করব। তার মানে রোজাটা ছেড়ে দিয়ে শাওয়ালের ঈদের জন্য আমরা প্রস্তুতি নেব ইনশাআল্লাহ। তবে চাঁদ দেখা নিয়েও আজকে আমরা নির্ভর হয়ে গেছি সৌদি আরবের উপরে।
সৌদি আরবে আত্মীয় স্বজন আছে, ফোন করে দেয়, কিরে তোদের ওখানে কি চাঁদ দেখা গেছে? ওই আজকে দেখা যায়নি, তারপরে বাংলাদেশে কালকে না পরশু দিন হবে। সৌদি আরবে আজকে, তার মানে বাংলাদেশে কালকে। আমাদের কনসেপ্টের মধ্যে সেভ হয়ে গেছে, গেঁথে গেছে, এখান থেকে বের হতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, চাঁদ দেখে রোজা শুরু করবা, চাঁদ দেখে রোজা ছেড়ে দিবা। তো আমরা কি সৌদি আরবকে শুনে রোজা ধরবো আর রোজা ছাড়বো? যদি একই দিনে হয়, হোক না কেন, চাঁদ দেখবো যেভাবে, রোজা শুরু করবো সেভাবে। চাঁদ দেখবো যখন, রোজা ছেড়ে দেব তখন, ইনশাআল্লাহ। সিয়ামটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা আমল বা ফজিলত সম্পূর্ণ একটা আমল। এর কিছু ধর্মীয় গুরুত্ব রয়েছে। আপনারা কি বিরক্ত হচ্ছেন? রোজা ধরে গেছে কারো? হঠাৎ করে গতকালকে রাত্রি এত পরিমাণে শীত আমাদের এলাকায়, আপনাদের এলাকায় জানেন, মানে গরম পড়ে গেছিল 3 দিন, এই কয়েকদিন আগে গরম পড়ে গেছে। আহা, হঠাৎ করে গতকালকে এত পরিমাণে শীত, মানে আশ্চর্যজনক শীত। তবে হ্যাঁ, এভাবে করে শীত বিদায় নিচ্ছে। তবে এবার দুঃখ, একটু কষ্টেরও বিষয়, শীতের মতো শীত আমরা পেলামই না এবার। শীত আসলে বিদায় নেওয়ার পথে। গত বছরেও যে অবস্থা, এবছরেও একই অবস্থা, শীত যেন নাই। কিন্তু এবার গরমের জন্য যে বৈজ্ঞানিকরা আমাদেরকে পূর্বাভাস দিচ্ছে, যারা আবহাওয়াবিদ, তারা যে পূর্বাভাস দিচ্ছে, সেই পূর্বাভাসগুলো আমাদের জন্য আসন্ন সংকেত প্রকাশ করছে যে এবারে গরম বিগত বছরগুলো থেকে ফেল দিয়ে ওভারটেক করে এবারের গরম তাপমাত্রা যেটা হবে, বাংলাদেশের রেকর্ড পরিমাণ তাপমাত্রা হতে চলেছে। চিন্তা করেন, তাপমাত্রা কমবে তখন, আমি আমার ভাষায় বলি, তাপমাত্রা কমবে তখন মানুষের পাপ মাত্রা কমবে। যখন পাপের মাত্রা কমিয়ে দেন, তাপের মাত্রা কমবে ইনশাআল্লাহ। পাপের মাত্রা বেড়ে যাচ্ছে তো তাপের মাত্রা বাড়বে, আমার কথা নাই, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষ্য নকল করলে এটাই পাওয়া যায়। পাপ মাত্রা যখন বাড়বে, অটোমেটিক তাপমাত্রাও বেড়ে যাবে। সিয়ামের ধর্মীয় কিছু গুরুত্ব রয়েছে। নাম্বার 1, 1 নম্বর হচ্ছে তাকওয়া অর্জনের উপায় হচ্ছে এই সিয়াম। সিয়াম পালনের মাধ্যমে একটা ব্যক্তি, বান্দা অথবা বান্দি, মুত্তাকি হতে পারে। সুবহানাল্লাহ। তবে মুত্তাকি হওয়ার পাথেয় বা মাধ্যম শুধু সিয়াম নয়, সিয়াম বাদেও এমন আরো 9টা, অর্থাৎ টোটালি 10টা আমল রয়েছে। সকলে বলুন তো কয়টা? 10টা। সিয়াম হচ্ছে অন্যতম একটা, যেই আমল এর মাধ্যমে আল্লাহ তাআলার ভয় মানুষের কলিজায় লালন করা সম্ভব, অর্থাৎ মুত্তাকি হওয়া সম্ভব। সিয়াম অন্যতম। 2 নম্বর, আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জনের মাধ্যম হচ্ছে এই রোজা। সুবহানাল্লাহ। বুখারী মুসলিমের বর্ণনা, মুত্তাফাকুন আলাইহি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এটা আল্লাহ পাকের কওল, হাদিসে কুদসি, আমার আল্লাহ সরাসরি বলেন, আস-সাওমু লি ওয়া আনা আজসি বিহি। রোজাটা আমি আল্লাহর, আল্লাহ বলেন, আল্লাহর কওল, রোজাটা আমি আল্লাহর, এর পুরস্কার আমি আল্লাহ নিজের কুদরতি হাত দিয়ে রোজাদার বান্দা বান্দিকে প্রদান করব। সুবহানাল্লাহ। তাহলে রোজা কার? এই আমলটা আল্লাহ পাকের সরাসরি। আল্লাহ বলেন, স্বয়ং যে ব্যক্তি রোজাদার বান্দা বান্দি হবে, একনিষ্ঠতার সঙ্গে যদি সিয়াম পালন করে, আমি আল্লাহ তাআলা আমার কুদরতি হাত দিয়ে ওই বান্দা বান্দিকে নিজের হাতে পুরস্কারটা তুলে দেব। আরেকবার বলেন সুবহানাল্লাহ। 3 নম্বর, আত্মিক প্রশান্তি লাভ হয়। এই সিয়াম পালনের মাধ্যমে আত্মা শান্তি পায়। আপনি চিন্তা করেন, ইফতারের সময় যারা রোজাদার না, এখানে আমরা অনেকেই আছি, হঠাৎ কোনো না কোনো দিন 2-1 জনের হতে পারে এমন যে রোজাটা আমি থাকতে চেয়েছিলাম কিন্তু থাকতে পারিনি। এমন হয় না অনেকে? 2-1 জনের হতেই পারে। যখন রোজার অর্থাৎ সময় শেষ দিকে, ইফতারের পূর্বক্ষণে নিজেকে বড্ড অসহায় অসহায় লাগে না? যে আমি রোজা রাখতে চেয়েছি, পারি নাই, কিন্তু যে কোনো কারণে রোজা আপনি নেই। দেখবেন আপনার ভিতরে যদি তাকওয়া জিনিসটা বিন্দু পরিমাণ থাকে, ইফতারের পূর্বক্ষণে নিজের মধ্যে এতটা অসহায়ত্ব লাগবে, চিন্তা হবে, আহারে দুনিয়ার মধ্যে আমার বেঁচে থাকাটাই কেমন জানে নামান্তর হয়ে গেছে। সবাই ইফতারের জন্য কতটা উৎফুল্ল, কিন্তু আমার মনের মধ্যে কোনো শান্তি নাই। কি এমনটি বাস্তব? কি বাস্তব নয়? আপনি রোজা না রাখলে যদি আপনার দিলের মধ্যে অশান্তি আসে, বুঝে নেবেন আপনার ভিতরে একটু হলেও তাকওয়া আছে।
আল্লাহ তাআলা এই সিয়ামের মাধ্যমে আত্মিক প্রশান্তি দান করেছেন। এটা মুসলিম শরীফের বর্ণনা। নবীজি বলেন, দুই সময় একটা বান্দা খুশি হবে, আত্মিক প্রশান্তি লাভ করবে। কয় সময়? এটা মুসলিম শরীফের 2763 নম্বর হাদিস। নবীজি আমার বলেন, এক নম্বর হচ্ছে ইফতারের সময়। কোন সময়? ইফতারের সময়। আপনারা ইফতার করেন তো সবাই? আবার অন্যকে দাওয়াত দেন? দাওয়াত দেবেন। আপনাদের ভিতরে এই গুণটা আমি দেখতে চাই। নিজেরা ইফতার করবেন এবং অন্যকে মাঝে মধ্যে দাওয়াত দিয়ে খাওয়াবেন, ইনশাআল্লাহ। এই কাজটা আপনাদের এই মহল্লাতে আমি দেখতে পাই না। ইফতারের দাওয়াত দিয়ে অন্যদেরকে খাওয়াবেন। নিজে রোজা করে, একটা রোজা করে যেই সওয়াবটা পেয়েছে, আরেকজন রোজাদারকে আপনি ইফতারি করাবেন, সমান সওয়াব আপনি আবার লাভ করবেন। কিন্তু নবীজি বলেন, ওই যে সাইম যে ইফতার করলো দাওয়াতে এসে, তার সওয়াব থেকে কিন্তু কাটা হবে না। আমরা অনেকে মনে করি অমুকে দাওয়াত দিছে, তার ইফতার মাহফিলে যাব, গিয়ে আমি আমার রোজার সওয়াবটা তারে দিয়ে আসবো না। ভাই, আপনার সওয়াব আপনাকেই দেওয়া হবে, বরং আপনি যার ডাকে সাড়া দিয়েছেন ওই দাওয়াতকারীকে ডাবল করে সওয়াব দেওয়া হবে। আপনি যদি অ্যাবিলিটিবান হন, আপনি যদি সক্ষম হন, আপনি অন্যকে দাওয়াত দেন না, আপনিও অন্যকে দাওয়াত দিয়ে খাওয়ান। ইফতারি যদি করান, তাহলে ওই যে সওয়াম যতগুলোরে খাওয়ালেন, ততগুলো রোজার যে সওয়াব হয়, পূর্ণাঙ্গ সওয়াব আল্লাহ তাআলা আপনাকে দান করবে। সুবহানাল্লাহ। অনেকে ধান্দায় আছেন, হুজুর আমি তো রোজা করি না, আজকে থেকে এই কাজ করব, আমি নিজে করবো না, রোজাদারদেরকে টার্গেট করে আমি দাওয়াত দিয়ে খাওয়াবো, ইফতারি সওয়াব তো অটোমেটিক পাবো। যদি দুইজনের খাওয়াই, দুইটা রোজার সওয়াব, আমি একা মানুষ, একটা আমার সমান সমান আর একটু ফাও। এই কাজ করলে হবে না, নিজেও রোজা রাখা লাগবে ইনশাআল্লাহ। আর অন্যদেরকে দাওয়াত দেবেন তো ইনশাআল্লাহ। দুঃখজনক হলো, আমি আপনাদের মাঝে 2 বছর আসছি, একটা দিনের জন্য ইফতারের দাওয়াত আমারই কেউ দেন নাই। মানে আমি চাচ্ছি তা না, মানে এটা আপনাদের ভিতরে উদ্বুদ্ধ করণের। এই যে ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব এখানে থাকেন, খাদেম সাহেব, খতিব সাহেব, আপনারা তো পারেন, শুধু আমাদেরকেই দিবেন তা নয়, আমি এটা বলছি না, আপনাদের বোঝানোর জন্য বলছি। একটা দিনের জন্য আপনার পার্শ্ববর্তী পড়শিকে দাওয়াত দেন। আপনি ইফতারি তৈরি করেছেন, 1 প্লেট 2 প্লেট করে, পাশের বাড়ি আরেকজন আছে, তারা বানিয়েছে, ঠিক আছে, আপনি তাদেরকে দেন। একজনকে দাওয়াত দিয়ে খাওয়ান। এ খাওয়ালে কি কমিয়ে যায়? নিজের রিজিক কি কমে যায়? না। আপনি খাওয়াবেন অন্যরে, একজনের খাওয়াবেন, আপনি আপনার সোয়াবের রাস্তা তো উন্মুক্ত হলোই হলো। আপনার সাদাকার সমান সোয়াব আপনার আমল নামায় যোগ করে দেবেন কে? রাগ হলেন নাকি? রাগ হলেন? দুঃখ থেকে কথাটা বলে ফেললাম, কারণ জুমার দিনে অন্য কোথাও ইমাম সাহেব, খতিব সাহেব, মুয়াজ্জিন সাহেব জুমার দিনে আসে, আবার এসে বাসায় গিয়ে খায়। আপনারা তো ইচ্ছা করলে চিন্তা করতে পারতেন যে একটা বছরে কয়দিন জুমা, ইমাম সাহেব, খতিব সাহেব, মুয়াজ্জিন সাহেব 3 জনকে নিয়ে যায় বাড়িতে, শুক্রবারে দুপুরবেলা খাওয়াবো। যদি এইরকমভাবে 10 জন মানুষ দাঁড়িয়ে যান, একজন একজন করে খাওয়াইলে কি শেষ হয়ে যাবে? আপনারা বাড়িতে রান্না হয় না তো? গয়রে রমজান যখন রোজার মাস থাকে না, তখন রমজান মাসে জুমার নামাজ না হয় শেষে চলে যাবে, রোজার মাসে রোজা আছে, কিন্তু অন্য সময় তো খাওয়াইতে পারেন। দুঃখজনক, আমি একদিনও কারো বাসায় দাওয়াত পাইনি, একজন ছাড়া। কি কষ্ট পাচ্ছেন? এইগুলো করবেন, শুধু আমাদের বেলায় না, অন্যদের বেলায় ইনশাআল্লাহ। 4 নম্বর, 2টা সময় মানুষের আত্মিক প্রশান্তির বা খুশির মুহূর্তে। এক হচ্ছে ইফতারের সময়, এটা হচ্ছে দুনিয়াতে। আর 2 নম্বর হচ্ছে জান্নাতে, যখন আমরা আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করব ওই সময়টা। সুবহানাল্লাহ। এই 2টা সময় আত্মিক প্রশান্তি পাওয়ার অন্যতম মাধ্যম। নবীজি বলেছেন, মুসলিম শরীফের হাদিস, দুনিয়ায় একটা রোজাদার যখন ইফতার করে, আর 2 নম্বর এই যখন জান্নাতি মানুষগুলো আল্লাহরে জান্নাতে দেখতে পারবে। সুবহানাল্লাহ। 4, এই রোজাটা হচ্ছে সুপারিশ লাভের মাধ্যম। দুনিয়াতে নবীজি ভিন্ন ভিন্ন হাদিসে বলেছেন। এক হাদিসে নবীজি বলেছেন, আল কোরআন হুজ্জাতুল লাকা আও আলাইকা। কোরআন হচ্ছে তোমার পক্ষে, না হয় কোরআন তোমার বিপক্ষে সাক্ষী দেবে। আবার এই সিয়ামটাও একটা মানুষের পক্ষে অথবা বিপক্ষে সাক্ষী দেবে। এটা মিশকাত শরীফের হাদিস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে। কোরআন একটা মানুষকে সাক্ষী দেবে কিভাবে? কবরের মধ্যে একটা আকৃতি নিয়ে একটা তেলাওয়াতকারীর পক্ষে ওই আকৃতিটা চলে যাবে কোরআন তেলাওয়াত। ফেরেশতা যখন আসবে কাছাকাছি, তখন বলবে, এই ব্যক্তিটা শুয়ে আছে, তুমি তারে ডাকতে পারবে না? না, ডাকা লাগবে। না, ডাকতে পারবে না। তুমি কি?
নবীজি আমার বলেন মিশকাতের হাদিস, তখন এই কোরআন তেলাওয়াতটা ডেকে ডেকে বলবে, আমি হচ্ছি এই ব্যক্তির কোরআন তেলাওয়াত। এই ব্যক্তি এখন নির্বিঘ্নে শান্তিতে ঘুমিয়ে আছে, তুমি ডাকতে পারো না। সুবহানাল্লাহ। এই জন্য এই রমজান মাস হচ্ছে কোরআন তেলাওয়াতের মাস। না, কোরআন তেলাওয়াতের মাস শুধু এটা নয়, মানে একটা উপযুক্ত মাস। এই মাসে বেশি বেশি কোরআন তেলাওয়াত করবে ইনশাআল্লাহ। অন্য মাসে আপনি যে সওয়াব পাবেন, এই মাসে তেলাওয়াত করলে সওয়াবটা আরো বহু গুণে বেড়ে যাবে ইনশাআল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আমরা জেনেছি, নবীজি বলেন আস-সাওমু জুন্নাতুন, এই সিয়ামটা হচ্ছে ঢাল, জাহান্নামের আগুন থেকে নির্বাপন করবে, আপনাকে সেভ করবে, হেফাজত করবে। এই সিয়ামটা নবীজি বলেন শয়তান থেকে আত্মরক্ষার জন্য এই সিয়ামটা হচ্ছে দুনিয়াতে ঢাল, আর দুনিয়াতে যারা রোজা পালন করলো এই রোজাটা জাহান্নামের আগুন থেকে তাকে হেফাজত করার ঢাল। সুবহানাল্লাহ। তাহলে রোজা ছাড়বেন না ধরবেন? ধরবেন তো ইনশাআল্লাহ। এখন যদি আমি জিজ্ঞেস করি রোজা নাই কে কে, লজ্জায় মরে যাবে, তবু আমরা কেউ স্বীকার করবো না। দু একজন থাকতে পারে অসুস্থতার কারণে, সেটা আলাদা। কিন্তু সুস্থ মানুষ হয়ে, বালেক মানুষ হয়ে, মুসলিম মানুষ হয়ে, আপনি সক্ষম মানুষ হয়ে রোজা ছেড়ে দিয়েছেন, আপনি নামান্তর মুসলমান, নামে মুসলমান, কাজের বেলায় আপনি প্রকৃত মুসলমান হতে পারেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন এই রোজাটা হচ্ছে ক্ষমা লাভের মাধ্যম। ক্ষমা লাভ করার অন্যতম মাধ্যম হচ্ছে এই সিয়ামটা। নবীজি বলেন মান সামা, যে ব্যক্তি সিয়াম পালন করলো ঈমানান ওয়া ইহতিসাবান, ঈমানের সাথে সওয়াব বা নেকি প্রাপ্তির আশায়, গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি, ওই ব্যক্তি জীবনে যত গুনাহ করেছে আল্লাহ তাআলা এই সিয়াম পালন করার জন্য পেছনের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেয়। সেই নিয়ত আছে তো আমাদের ইনশাআল্লাহ। তাহলে নিয়ত যদি করেন রোজা না রাখলে মানুষ কি বলবে, এই নিয়তে যদি রোজা রাখেন আমও শেষ, সালাও শেষ। আপনার নিয়ত হবে দুইটা, এক, আমার ইমানটাকে আল্লাহ তুমি সচ্চা খাঁটি বানিয়ে দাও, দুই, আল্লাহ বিনিময়ে তুমি আমার কিছু সওয়াব দান করো। নবীজি এ কথাই বলেন, আবু দাউদ শরীফের হাদিস। নবীজি বলেন যে ব্যক্তি সিয়াম পালন করলো ইমানের সহিত সওয়াব প্রাপ্তির আশায়, আল্লাহ তাআলা তার জীবনের পেছনের যত গুনাহ আছে গুনাহগুলো মাফ করে দেয়। 7 নম্বর, বোনাস নাকি অর্জন হয়। বোনাস আমরা বুঝি তো কম বেশি, চাকরি পাই, চাকরি করি, বেতন পাই, আবার 2 ঈদের সময় বোনাস পাই। অন্য সময় যেগুলো বাৎসরিক কিছু আছে না, বৈশাখের সময় আরো কি কি ভাতা আসছে না, এইগুলো বোনাস পাই আমরা, অতিরিক্ত যেটা পাই। অর্থাৎ প্রাপ্তির চেয়ে বেশি পাওয়াটাই হচ্ছে বোনাস। আমি পাবো যা, তার থেকে অতিরিক্ত পাওয়াটা বোনাস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এটা মুসলিম শরীফের হাদিস, রোজার মাসে প্রত্যেকটা নেক আমলকে 10 থেকে 700 গুণ পর্যন্ত বাড়িয়ে তার আমল নামায় সওয়াব দেওয়া হয়। কত গুণ? 10 থেকে বাড়িয়ে 700 গুণ, কমপক্ষে 10 গুণ। 1 রাকাত নামাজ পড়লে কমপক্ষে নবীজি বলেন 10 রাকাতের সওয়াব, আর বাড়াতে বাড়াতে আল্লাহ তাআলা 700 রাকাতের সওয়াব দেবেন। সুবহানাল্লাহ। চিন্তা করেন। এটা হচ্ছে বোনাস প্রাপ্তির মাস। আপনি একটা সিয়াম পালন করছেন, ফরজ আদায় হয়ে যাচ্ছে, নেকের কাজ হচ্ছে, একটা সওয়াব পাচ্ছেন রোজা রাখার। নবীজি বলেন একটার সওয়াব দেওয়া হবে না, অ্যাটলিস্ট কমপক্ষে 10, এখান থেকে বাড়াতে বাড়াতে 700 গুণ পর্যন্ত। অর্থাৎ একটা রোজার বিনিময়ে 700টা রোজার সওয়াব আল্লাহ তাআলা ইচ্ছা করলে বান্দাকে দান করতে পারেন। সেই অন্তর বা সেই পাত্র আমাদের হয়ে যোগ্যতা অর্জন করার দরকার আছে না নাই? আছে। 8 নম্বর, এটার চূড়ান্ত একটা দিক রয়েছে, সেটা হলো জান্নাতে যখন আমরা যাব, এই সায়েম ব্যক্তি জান্নাতে যখন যাবে স্পেশালি একটা গেট দিয়ে প্রবেশ করবে। একটা মাত্র দরজা স্পেশালি শুধু সায়েম বা রোজাদারদের জন্য বানানো আছে, সেটার নাম হচ্ছে রাইয়ান। এই রাইয়ান নামক দরজা দিয়ে শুধুমাত্র এই রোজা পালনকারীরাই প্রবেশ করবে। সুবহানাল্লাহ। তাহলে আমরা সবাই রাইয়ান দরজা দিয়ে জান্নাতে যেতে চাই কি চাই না? আল্লাহ যেন আমাদের তৌফিক দেন, পড়েন আমিন। প্রিয় বন্ধুগণ আমার, রোজার কিছু সামাজিক গুরুত্ব রয়েছে। আপনারা কি কষ্ট পাচ্ছেন?
রোজার কিছু ধর্মীয় গুরুত্বের পাশাপাশি সামাজিক গুরুত্ব রয়েছে। তার মধ্যে অন্যতম হচ্ছে ঐক্য ও সাম্য প্রতিষ্ঠা হয়। এই রোজা মাস আসলে সামাজিকভাবে ঐক্য এবং সাম্য প্রতিষ্ঠা হয়, ঐক্যবদ্ধ হওয়া হয়। বিশেষ করে সালাতুত তারাবিহ আমরা সবাই ঐক্যবদ্ধ হই না? হই। আবার সে সময় সাম্য বিরাজ হয়। সবাই সারাদিন না খেয়ে থাকি আমরা, আবার যখন ইফতার করি ইফতারের পরে সব সমান সমান আমরা নামাজ আসি তারাবির নামাজে আসেন তো সবাই? ইনশাআল্লাহর আওয়াজ তো পেলাম না। নামাজ নিয়ে রাকাত নিয়ে মারামারি পরে করেন। কেউ বলে হুজুর 8 রাকাত 20 রাকাত, আরেকজন বলে হুজুর আমি তো নামাজই পড়ি না, আমার জন্য কি হবে? যে আমরা রাকাত নিয়ে যখন মারামারি করি তখন কিছু মানুষ আছে নামাজই ছেড়ে দেয়। এগুলোর জন্য দায়ী ওই দুই দল। যারা রাকাত নিয়ে মারামারি করে তাদের জন্য পরের হিসাব, তাদের জন্য যারা নামাজকেই ছেড়ে দিল এর দায়ভার তাদেরকে নেওয়াই লাগবে। নামাজ তারাবির পড়বেন তো ইনশাআল্লাহ? তারাবির নামাজ এখন বাংলাদেশে তাড়াতাড়ির নামাজ হয়ে গেছে। তারাবিহ শব্দের শাব্দিক অর্থ হচ্ছে প্রশান্তি লাভ করা, প্রশান্তি লাভ করা। কিন্তু আজকের এই তারাবিহ এই নামাজেরটা নামান্তর হয়ে গেছে বিভিন্ন জায়গায়। তারাবির নামাজ আর তারাবি নাই, তাড়াতাড়ির নামাজ। হুজুর গিয়ার আর একটু বাড়াইতে পারেন না? অমুক মসজিদে কত আগে নামাজ শেষ হয় আর আপনি এত ঢিলা, পাটা লেগে যায়, একটু তাড়াতাড়ি গিয়ার বাড়াইতে পারেন না? এমন মুসলিমে দু একজন ইমাম সাহেবকে তাকাদা দেয় না? আছে, আপনাদের এলাকায় নাই, হয়তো আশেপাশে খোঁজ নেবেন। আছে, হুজুর পা লেগে যায়, দাঁড়ায় থাকতে পারি না। অথচ এখান থেকে তাড়াতাড়ি নামাজ পড়ে বের হয়ে বাড়িতে যাবে না, দেখবেন যে চায়ের দোকানে টেলিভিশন দেখতেছে, বিড়ি খাচ্ছে, আর না হয় আড্ডা দিচ্ছে। তখন তার পা লেগে যায় না, তখন তার পা লেগে যায় না, তখন তার বিরক্তও লাগে না। নামাজে দাঁড়িয়ে তার বিরক্ত লাগে। এটা হাদিসের ব্যাখ্যা, এটা হাদিসের ব্যাখ্যা। মুমিন তো এরকম হবে, মসজিদে যখন প্রবেশ করবে একটা জীবিত মাছ পানির মধ্যে যেমন শীতল থাকে, একটা মুমিন মসজিদে তার অবস্থা অনুরূপ হবে। আর একটা মুমিন বান্দা মাছের উদাহরণ দিয়ে, একটা মাছ যখন জীবন্ত মাছ এখনো মারা যায়নি, জ্যান্ত মাছ পানি থেকে বের হয়ে শুকনার উপরে দিলে ছটফট করে কি করে না? একটা মুমিন মসজিদ থেকে যখন বের হবে তখন জীবন্ত মাছের মতো ছটফট করবে, এর নাম মুমিন। আর আজকে আমরা ভিন্ন হয়ে গেছি, মসজিদে আসলে ছটফট করে আর বাইরে গেলে ঠান্ডা। এরা মুনাফিক, মুমিন হতে পারে না। আপনি ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক। আমরা মুমিন খাসলাত লালন করব, যখন মসজিদে আসবো তো কুল সাইলেন্ট হয়ে যাব, অন্তরটা শীতল হয়ে যাবে। যখন তেলাওয়াত শুনবো, আল্লাহ তাআলা বলেন সাদাতহুম ঈমানা। একটা প্রকৃত মুমিনের প্রথম গুণ হচ্ছে যখন কোরআনের তেলাওয়াত শুনবে তার ঈমান আরো বেড়ে যাবে। আর আমাদের ঈমান বাড়া তো দূরে থেকে আমাদের রাগ বেড়ে যায়। কি কথা বলেন না কেন? তেলাওয়াত যখন শুনি আমাদের ঈমান বাড়ে না, আমাদের রাগ বেড়ে যায়। হুজুর এত লম্বা কিরাত ধরছেন, আর একটু স্পিডে পড়াইতে পারেন না? এই নিয়ত যদি করছেন মনের ভিতরে আসে, আপনার সব শেষ, রোজাও শেষ, তারাবিও শেষ। যদি আপনার ঈমান না বাড়ে, বুঝে নেবেন যে আপনার অন্তরটা এখনো পূর্ণ মুমিনের মাত্রায় পৌঁছায় নাই। সাদাতহুম ঈমানা। প্রত্যেকটা মুমিন তেলাওয়াত শুনলে তার ঈমান বাড়বেই। ঘোষণাকার ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ বলেন ওই বর্ধিত ঈমান নিয়ে ওই বান্দাটা প্রত্যেকটা বিষয়ে ভরসা করবে। কার প্রতি? আল্লাহর প্রতি। সামাজিক গুরুত্বের 1 নম্বর হচ্ছে ঐক্য এবং সাম্য প্রতিষ্ঠা হবে। 2 নম্বর সহানুভূতির জাগরণ হবে। সহানুভূতি কেমন করে? একটা মানুষ, আমরা তো 30 দিন রোজা, সে 29 অথবা 30, 1 মাস আমরা রোজা। বাংলাদেশে অনেক মানুষ আছে আমাদের আশেপাশে, পথ শিশু, তারা রোজার মাস বাদে সারা বছরই রোজা। তাদের না খেয়ে থাকতে হয়, তারা কোথাও খাবার পায় না। ডাস্টবিনের মধ্যে যেখানে আমাদের উচ্ছিষ্ট খাবারগুলো আমরা ফেলে দেই, সেখান থেকে তারা খাদ্য খুঁজে। এমন মানুষ নাই ভাই? এই রোজার মাসটা আসে সামাজিক গুরুত্ব আপনাকে শেখাতে, যে ওই মানুষগুলো সারা বছর না খেয়ে থাকে, তাদের কেমন কষ্ট লাগে। 1 মাস আপনি সিয়াম পালন করে দেখেন, তাদের কষ্টটা একটু হলেও বোঝা যায়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য রোজা আসে প্রতি বছর। 3 নম্বর সমবেদনা।
এই সমবেদনা আপনাকে এই সিয়ামটা শিখিয়ে দেবে। 4 নম্বর, সুখ শান্তি প্রতিষ্ঠা করবে। এই যে বললাম, ইফতারি বন্টন করবেন, সাহরির সময় সাহরি বন্টন করবেন। ইফতার এবং সাহরিতে খেজুর রাখবেন, মাস্ট বি, ইনশাআল্লাহ খেজুর রাখবেন নবীজির কিছু পছন্দের খাদ্য তালিকা আমি বলবো ধারাবাহিকভাবে ইনশাআল্লাহ। 5 নম্বর, সামাজিক সম্প্রীতিটা দৃঢ় হয় এই রোজার মাসের মাধ্যমে। দেখবেন আগেকার জামানায় ছিল ওই যে যখন একটা বাস্তরা মাইকে মুয়াজ্জিন সাহেব সুন্দর করে ডাকতো, ও আমার মা বোনেরা ঘুম থেকে ওঠুন, সেহরি রান্না করুন, সেহরি খান, রোজা রাখুন, অন্যরকম একটা ভালো লাগা অনুভূতি কাজ করতো তৎকালীন সময়ে। এই কথা বলে না কেন? আপনি সাময়িক সময়ের জন্য ডিজিটালাইজেশন, মডারেশন, আমরা যতই অগ্রসর হই, উন্নতির চরম শিখরে পৌঁছে যাই, ওই জামানাকে, ওই সময়টাকে আপনি কখনো অবজ্ঞা করতে পারবেন না। কারণ ওই সময় যে সম্প্রীতি, সহানুভূতি ছিল, বর্তমান সময় যত আপডেট হচ্ছি ওইগুলো সব বিনষ্টের পথে। কথা বলেন ঠিক কিনা? মানুষগুলো এখন ঘুমিয়ে আছে, মোবাইল অ্যালার্ম দিয়ে আছে। আর আগেকার জামানায় দেখছি এক বাড়িতে একজন আগে জাগছে, অ্যালার্ম ছিল না, কোনো মোবাইল ছিল না, পাশের বাড়ির বুড়ে ডাকছে, বউ উঠছ, ওই বউ যখন উঠছে আরেক বুড়ে ডাকছে, একজন আবার দায়িত্ব নিছে তার বেটার বউরে রান্না করতে দিয়ে সারা পাড়ায় বাড়ি বাড়ি ডাকছে। ছিল কি ছিল না? আর এখন একটা বাড়িতে প্রবেশ করতে 4 স্তরের নিরাপত্তা, 4টা 5টা গেট, বাড়িতে প্রবেশ করতে 4টা 5টা গেট। আর আগেকার দিনে গেট ছিল কম, মানুষের মহাব্বত, সম্প্রীতি, ভালোবাসা ছিল অনেক বেশি। আর এখন গেট হয়েছে বেশি, ভালোবাসা একবারে নাই। কি কথা বলেন না কেন? তো হ্যাঁ, বর্তমান যেহেতু আমরা উন্নয়নের চরম শিখরে আসছে, আপনি মোবাইলে অ্যালার্ম দিয়ে রাখেন, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই। কিন্তু আমি এটা বলছি, এটা অস্বীকার করতে পারবেন না, আগেকার জামানায় যে ডাকা হতো, ওই ডাকার মধ্যে একটা মহত্ব ছিল, একটা ফজিলত ছিল, একটা ভালো লাগার কাজ করতো। কথা বলেন ঠিক কি? 6 নম্বর, ভ্রাতৃত্বের বন্ধন অটুট হয় এই সিয়ামের মাধ্যমে। 7 নম্বর, নৈতিকতার প্রশিক্ষণ হয়, নীতি নৈতিকতার প্রশিক্ষণ হয়। আপনি পুকুরে ডুব দিচ্ছেন রোজাদার অবস্থায়, 1 ঢোকর পানি খাইতে পারবেন? এর কথা কয় না, পারবেন? পারবেন না। কারণ নীতি নৈতিকতা আমাদের জাগ্রত হয়েছে। কারণ নৈতিক কাজ, অনৈতিক কাজ পানি খাওয়া, আমরা রোজা রেখে কখনো অনৈতিক কাজ করতে পারি। তারপরে রোজার মাসে অনেকেই ওই দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতি, দাম বাড়ায় ফেলে সিন্ডিকেট করে। তো বর্তমান বিগত কয়েক বছরের তুলনায় দ্রব্য মূল্যের দাম স্থিতিশীল আছে এই বছরে। পড়েন আলহামদুলিল্লাহ। কি আছে না? আছে না? আছে। যেন শুকরিয়া আদায় করে আরেকবার বলেন আলহামদুলিল্লাহ। আরে মুখে বড় বড় কথা বলার নাম জনগণের বন্ধু নয়, বরং ফিল্ডে চুপ করে কাজ করার নাম জনগণের বন্ধু। অনেকে বক্তৃতা দেওয়ার সময় বড় বড় লেকচার মারে, কাজের বেলায় ঠন নাই। আরে যে ব্যক্তি কর্নেওয়ালা, কথা বলবে কম, কাজ করবে বেশি। আর যে ব্যক্তি কিছু করতে পারবে না, কথা বলবে বেশি, কাজের বেলায় নাই। আল্লাহ আমাদের সঠিক বুঝ দান করুক, পড়ে না আমিন। তাহলে নৈতিকতার যেহেতু প্রশিক্ষণ, আমরা এই মাসে ওজনে কম দিতে পারি। যারা ওজনের ব্যবসা করেন বিভিন্ন জিনিস, ওজনে কম দেওয়া যাবে? রোজার মাসে ওজনে কম দেওয়া যাবে? তাহলে রোজার মাস বাদে অন্য মাসে কম দেওয়া যাবে মনে হয়। ওজনে কম দেওয়া যাবে। ওয়াইলুল লিল মুতাফফিফিন। আল্লাহ তাআলা বলেন কোরআনে কারীমের মধ্যে, যারা ওজনে কম দেয় তাদের জন্য দুর্ভোগ, তাদের জন্য লানত, তারা ধ্বংসপ্রাপ্ত হোক। লানত দিচ্ছেন কে? আল্লাহ। ওজনে যারা কম দেন, ওই ওজনে কম দিয়ে আপনি কি লাভ করবেন? একটা খবরে দেখলাম, ওই যে মাঝে মধ্যে ভোক্তা অধিকারের একটা অফিসার আছে না, যে ব্রয়লার মুরগি বিক্রি করতেছে, যেখানে ওজন করা হচ্ছে ওই মিটারের উপরে ফ্যান চালানো আছে। যখন ওজন করতেছে ফ্যানটা ফুল ভোল্টেজে দেওয়া আছে, ওজন করলো ওদের মিটারে একরকম উঠলো, ওইটা নিয়ে যখন বললো ফ্যান বন্ধ করে আবার দেন, 150 গ্রাম কমে গেল। তাহলে চিন্তা করছেন, ফ্যানের বাতাসের একটা চাপ আছে, ওই চাপের নিচে যদি আপনি ডিজিটাল দাঁড়িপাল্লাও থাকে, তাহলে ওই চাপের কারণে ওজনটা একটু বেড়ে যায়। এই যে 100 গ্রাম 150 গ্রাম আপনি নিয়ে কয় টাকা না হয়? 10 টাকা 20 টাকা। সারাদিনে না হয় আপনি 1000 টাকা ইনকাম করলেন, 1000 ইনকাম করছেন না হারামভাবে, আপনার 10,000 বের হয়ে যাবে, আপনি টেরও পাবেন।
1000-এর জন্য 10,000 দেবেন, আবার গুনাহগার তো অটোমেটিক, এটা তো ফাউল। ওয়াইলুন, দুর্ভোগ তাদের জন্য যারা ওজনে কম দেয়। আমরা ওজনে কম দেব না, কোনো কিছুতে মানুষকে ঠকাবো না। 8 নম্বর সামাজিক যেই গুরুত্ব রয়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে মিথ্যা পরিহার করার সুযোগ এই রমজান মাস। সুবহানাল্লাহ। অন্য মাসে অনেকে মিথ্যা কথা বললে রমজান মাস আসলে বলে রোজা আসি, মিথ্যা কইও না। আমিও কই না। রোজার মাস আসলে অনেকে মিথ্যা ছেড়ে দেয়, আছে না নাই? আজকে আমার অন্তরটা অনেক ভালো লেগেছে, একটা ভাই আপনাদের এখানকার এসে বলতেছে, হুজুর আপনার আলোচনা শুনে আমি উদ্বুদ্ধ হয়ে 2 মাস হলো, মুখ্যম সময় এটা 13, অশ্লীলতা দূরের মাস। অশ্লীলতা এই মাসে আমরা অনেক দূরে রাখি, কিন্তু অশ্লীলতা যতই দূরে রাখি ব্রেক দিয়ে দিয়ে রাখতেছি। যেই আমরা শাওয়ালের চাঁদ দেখবো একবার 5 নম্বর গিয়ারে দিয়ে দেবো, নাকি? নাউজুবিল্লাহ বলবেন না? অনেকে আছেন এরকম দান দেয়, হুজুর রোজার মাসে পর্দা পুষি তার সব কিছু করবো, যেই শাওয়ালের চাঁদ দেখবো হুজুর ঈদের নামাজ পড়া পর্যন্ত অপেক্ষা। তারপরে অনেকে তো আছে চাঁদ রাততেই শুরু করে দেয়, চাঁদ রাতের থেকে অশ্লীলতা শুরু করে। এগুলো করবেন না, এগুলো করবেন না ভাই। দুনিয়া ক্ষণস্থায়ী। আপনারা বলতে পারেন হুজুর এই ওয়াজ আমিও জানি, দুনিয়া ক্ষণস্থায়ী। আপনি মরেন তারপর টের পাবেন। কি কথা বলেন, ঠিক কিনা? দুনিয়া ক্ষণস্থায়ী এটা আমরা জানি, কিন্তু ক্ষণস্থায়ী দুনিয়ায় আমরা যে পাথেয়টা অর্জন করবো এটা স্থায়ী বন্দোবস্তের জন্য। তৎকালীন যে পরকালীন যে আমাদের মুক্তির পাথেয়, সেটাই স্থায়ী দুনিয়া নয়, অস্থায়ী দুনিয়া থেকেই স্থায়ী পাথেয় অর্জন করার সময়। অতএব এই অস্থায়ী দুনিয়ায় আমরা স্থায়ী পাথেয় অর্জন করার জন্য নিজেদেরকে নিয়োগ করবো ইনশাআল্লাহ। 11 দারিদ্র বিমোচন করার মাস এটা, ফিতরা আদায়ের মাধ্যমে, যাকাতের মাধ্যমে। 12 নম্বর চরিত্র সংশোধনের মাস এটা। 13 নম্বর ইসলামী সাহিত্য চর্চার একেবারে উপযুক্ত সময়। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের ধর্মীয় গুরুত্ব এবং ফজিলত মেনে সামাজিক ধর্মীয় এই 2টার গুরুত্ব ফজিলত সম্পূর্ণ গুরুত্বগুলো মেনে ফজিলতগুলো প্রাপ্তির যেন সুযোগ করে দেয়। পড়েন আল্লাহুম্মা আমিন। মা'আস-সালাম। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।